বলছিলাম সেই অভিশপ্ত রূপকথার রাজকুমারের কথা। সত্যিকারের ভালোবাসাই ছিল যার মুক্তির একমাত্র উপায়। জানেন তো, রূপকথার রাজ্যে জঙ্গল মানেই ছিল বাঘভাল্লুকের ডেরা, আর গা ছমছমে রহস্য। ঘন অরণ্যের ঠিক মাঝখানে দাঁড়িয়েছিল এক বিশাল রাজপুরী। ইটের পর ইট নয়, যেন পাথরের পাহাড়। দূর থেকে দেখলে মনে হতো আকাশ ছুঁয়েছে। কিন্তু একটাও মানুষ যেত না সেদিকে। কেন? কারণ ওটা নাকি ছিল অভিশাপের ডেরা। ভেতরে থাকত নাকি এক বিভৎস চেহারার দানব। লোকমুখে শোনা যেত সে দেখতে এতই কুৎসিত যে একবার চোখ পড়লে নাকি 7 দিন ঘুম আসে না। দূর শহরের এক মহাধনী সওদাগর ছিলেন। আহারে, কি তার অবস্থা! সোনা দানা ছিল রাশি রাশি, কিন্তু তার সবচেয়ে বড় সম্পদ ছিল তার ছোট মেয়ে, নাম তার রূপালী। কি বলবো তার রূপের কথা, যেন স্বয়ং লক্ষ্মী নেমে এসেছেন পৃথিবীতে। তার 2 বোন ছিল, তারা ছিল ভারী দেমাগী। কেবল দামি শাড়ি আর গয়নাতে তাদের মন পড়ে থাকত। কিন্তু রূপালী ছিল একেবারেই অন্য ধাতুতে গড়া। তার মন পড়ে থাকত বাগানের কোণে, যেখানে ফুটত তার প্রিয় লাল গোলাপ। একদিন কি হলো, সওদাগর মশাই গেলেন দূর দেশে বাণিজ্য করতে। পথে ভীষণ তুফান, আকাশ ঢেকে গেল কালো মেঘে। উনি পথ হারিয়ে প্রাণের দায়ে এসে ঢুকলেন সেই অভিশপ্ত রাজপুরীতে। ভেতরে ঢুকে দেখেন সে এক এলাহি ব্যাপার। মণিমাণিক্য ঝলমল করছে, টেবিলে সাজানো রাজার ভোগ, কিন্তু একটাও মশা মাছিকেও দেখা যাচ্ছে না। ভাবলেন, যাক বাবা, প্রাণটা তো বাঁচল। পেট ভরে খেলেন, রাজকীয় বিছানায় ঘুমালেন। সকালে ওঠার পর মনে পড়ল রূপালীর কথা। আহারে, মেয়েটা আমার, তার জন্য একটা জিনিসও তো নেওয়া হলো না। এমন সময় চোখে পড়ল রাজপুরীর বাগান, ঠিক যেন স্বর্গপুরী, আর তারই এক কোণে ফুটে আছে টকটকে লাল সেই গোলাপ, ঠিক যেমনটা রূপালী চেয়েছিল। বেচারা আর লোভ সামলাতে পারলেন না। যেই ভাবা সেই কাজ। যেই না কাটা এড়িয়ে হাত বাড়িয়ে গোলাপটা ছিঁড়েছেন, ব্যাস, এক ভয়ঙ্কর গর্জনে তার পিলে চমকে উঠল। সামনে দাঁড়িয়ে সেই বিভৎস দানবটি। কি তার চেহারা! দেখলেই পিলে চমকে যায়। সে যেন বাঘ ভাল্লুক আর মানুষের মিশ্রণ। কে তুই? আমি তোকে আশ্রয় দিলাম, আর তুই আমার সম্পত্তি চুরি করলি, বলেই বিভৎস এক হুঙ্কার দিল। সওদাগর ভয়ে কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়লেন। দোহাই তোমার, ক্ষমা করো, আমার ছোট মেয়ের জন্য। দানবটি বিভৎস গম্ভীর স্বরে বলল, শোনো সওদাগর, শাস্তি তো পেতেই হবে, তবে তোর বদলে তোর সেই কন্যা যদি স্বেচ্ছায় এই রাজপুরীতে আসে, তবেই তোর প্রাণ বাঁচবে। যা, 7 দিন সময় দিলাম। সওদাগর চোখের জল ফেলতে ফেলতে বাড়ি ফিরলেন। সব শুনতেই 2 বোন হাততালি দিয়ে হাসতে থাকে। বেশ হয়েছে, এবার যাক, সেই রূপবতী দেখুক কত ধানে কত চাল। কিন্তু রূপালী কি? সে এক মুহূর্ত দেরি করল না। বাবার প্রাণ যখন বাজি, তখন আর ভয় কিসের? রূপালী শান্তভাবে বলল, আমি যাব বাবা, তোমার জন্য আমি সব করতে পারি। বাবার হাত ধরে রূপালী চলল সেই অচেনা ভাগ্যের দিকে। দানবটি কিন্তু রূপালীকে দেখে কেমন শান্ত হয়ে গেল। ওহ, কি যত্নটাই না করত মেয়েটার! রূপালীকে দিল এক্কেবারে সোনার ঘর, তার জন্য সাজালো রত্নের ঝাড়বাতি। কিন্তু একটা অদ্ভুত নিয়ম ছিল তার। ও রোজ রাতে আসত, গম্ভীর স্বরে জিজ্ঞেস করত, রূপালী, তুমি কি আমায় বিয়ে করবে? রূপালী তার বিভৎস মুখ দেখে প্রথমে ভয়ে আড়ষ্ট হয়ে যেত, তারপর সাহস করে বলতো, না বিভৎস, আমি তোমায় বিয়ে করতে পারবো না। বিভৎস একটা দীর্ঘশ্বাস ফেলত। সেই দীর্ঘশ্বাসে যেন গোটা বুড়ির বাতাস ভারী হয়ে উঠত। তারপর বলতো, ঠিক আছে, ভালো থেকো। কিন্তু জানেন তো, যতই দিন গেল রূপালীর ভয় ততই কাটতে লাগল। সে দেখল বিভৎস দেখতে খারাপ হলেও তার মনটা কি ভীষণ নরম। সে রূপালীর জন্য সুন্দর গান শোনাত, রাজ্যের গল্প বলতো। রূপালী বুঝতে পারল এই বিভৎস কেবল রূপেই কুৎসিত, গুণে সে এক রাজপুত্র।
ভালোবাসার এক অচেনা অনুভব জন্মেল তার মনে। এদিকে রূপালীর বাবা খুব অসুস্থ। এই খবর পেয়ে বিভৎস তাকে বাড়ি যাওয়ার অনুমতি দিল। তবে শর্ত একটাই, ঠিক 7 দিন পর ফিরতে হবে, না হলে আমি মরে যাব। রূপালী কথা দিয়ে গেল, কিন্তু রূপালীর দুষ্টু বোন দুটো তাকে আটকে রাখল। আহা, এত ভয়ঙ্কর জায়গায় কেউ আবার ফিরতে চায় নাকি? তারা তাকে যেতে দিল না। কিন্তু 8ম দিন রাতে রূপালী এক দুঃস্বপ্ন দেখল বিভৎস মরণাপন্ন হয়ে গোলাপ ঝোপের পাশে পড়ে আছে। সে বুঝল তার যে বড্ড দেরি হয়ে গেছে। আর এক মুহূর্তও না ভেবে বোনদের বাধা উপেক্ষা করেই ছুটে চলল রাজপুরীর পথে। না ঘুম না বিশ্রাম, কেবল দৌড়ানো। রাজপুরীতে পৌঁছে দেখে বিভৎস সত্যি সত্যি প্রাণহীন। রূপালী তার মাথাটা কোলে তুলে হাউমাউ করে কাঁদতে লাগল। ও বিভৎস, তুমি মরো না, আমি তোমায় ভালোবাসি। তুমি যেমনই হও, আমি তোমায় বিয়ে করব। রূপালীর মুখ থেকে এই কথাটি বেরোতেই হঠাৎ চারপাশ ঝলসে উঠল তীব্র আলোয়। আকাশ বাতাস কেঁপে উঠল জাদুমন্ত্রে। যখন আলো কমল, রূপালী দেখল তার কোলে কোনো বিভৎস না, শুয়ে আছে এক হ্যান্ডসাম রাজকুমার। রাজকুমার মৃদু হেসে বললেন, রূপালী, এক জাদুকরের অভিশাপে আমি এই রূপে ছিলাম। আমার মুক্তি কেবল তখনই হতো যখন কেউ আমার চেহারা নয়, আমার হৃদয়কে ভালোবেসে বিয়ে করতে চাইত। আজ তুমি আমায় বাঁচালে। তারপর কি? তারপর আর কি, রাজকুমার আর রূপালী মহা সমারোহে সেই রাজ্যে রাজত্ব করতে লাগল। তাদের ভালোবাসার আলোয় অভিশপ্ত রাজপুরী হয়ে উঠল এক মহা আনন্দের আবাস। আমার ঠাকুরমা বলতেন, শোনো বাবা, রূপ যৌবন তো একদিন ফুরিয়েই যাবে, কিন্তু মানুষের আসল রূপ লুকিয়ে থাকে তার হৃদয়ের গভীরে। যা চোখে দেখা যায় তা ক্ষণিকের, আর যা মন দিয়ে অনুভব করা যায় তাই চিরকালের সত্য। তাই বাইরের চাকচিক্য নয়, ভেতরের মানুষের খোঁজ করো। গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।